সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের যেখানে আমরা টেক্সট বসানো শিখবো। সো আমার প্ল্যান অলরেডি ক্লিয়ার, আমি কোথায় টেক্সটটা বসাবো। বেসিক্যালি এইখানে এসে যখন বলে that you are passionate about and you're trying to excel in. ইউ আর প্যাশনেট অ্যাবাউট অ্যান্ড ট্রাইন টু এক্সেল ইট। সো এইখানে আমরা প্যাশনেটের যারা এই আইকনটা দেখাইছি অ্যান্ড আমরা চাই এই সাইডে যখন সে বলবে এক্সেল এক্সেল ইট, তখন আমরা এই এক্সেল ওয়ার্ডটা সেটা আমি এই সাইডে দেখাবো। That you are passionate about and you're trying to excel in. সো এইখানে About and you're trying to. এই যে ঠিক এইখানে সে এক্সেল কথাটা বলে এক্সেলেট। সো আমি চাই এখানে এক্সেল মানে এখানে লিখবো। সো আমরা এটা কীভাবে করবো, খুব ইজি জিনিস। এই যে হচ্ছে আমাদের টাইপ টুল। সো এটাতে আমরা ক্লিকও করতে পারি বা আমরা টি নামে শর্টকাট আছে, মানে টি নামে বলতে টিতে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। সো আমরা টিতে চাপ দিচ্ছি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছেন আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যেইখানে আমরা লিখতে চাই সেখানে ক্লিক করবো একবার, তারপর দেখতে পারবেন এরকম একটা ফিল্ড হয়ে গেছে। এখন চাইলে আমরা লিখতে পারি যেমন চাই। সো আমরা লিখি এক্সেল, ঠিক আছে। সো আমাদের এখন টাইপ টুল থেকে চলে আসতে হবে, আমরা জাস্ট এইখানে ক্লিক করব। আমাদের সিলেকশন টুলটা সিলেক্ট করে ফেললেই এখন এটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চলে এসেছে অ্যান্ড এটা একটা লেয়ার হিসাবে হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কাইন্ড অফ একটা লেয়ার অ্যান্ড একটা মানে কাইন্ড অফ একটা ক্লিপ আকারে এসে পড়েছে অ্যান্ড এটাকে আমরা চাইলে ছোট করে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। সো এটাই এই একই সাথে এই দুইটা জিনিস একসাথে চলে যাবে, ঠিক আছে। সো এটার লেন্থ এখান থেকে এতটুকু, আর এটা কিন্তু স্ন্যাপ হয়ে যায়, যে এখানে আসলে স্ন্যাপ হয়ে যায়। সো এরপর আমরা এটা So for me, I'm constantly. ওকে, দ্যাটস ইট। সো আমাদের কিন্তু টেক্সট বসানো শেষ, বাট এখন আমরা চাইলে এটাকে ঠিক অন্যান্য লেয়ার যেভাবে আমরা করছিলাম ঠিক ওইভাবে আমরা চাইলে এটাকে এভাবে ছোটো বড়ো করতে পারি, বা আমরা চাইলে এইখানে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে ইউজ করতে পারি। ওকে, সো এখন আমাদের কিছু জিনিস এখানে করার আছে। ফার্স্ট অফ অল আমরা এই জিনিসটাকে মডিফাই করব। অবশ্যই টেক্সটটা এখন যেরকম আছে সেটা এরকম ভালো লাগতেছে না, ঠিক আছে। সো আমরা এটাকে অ্যালাইন করব ঠিক মিডল বরাবর। এই দুইটাকে আমরা মিডল বরাবর অ্যালাইন করব, আমাদের যে এই স্ক্রিনের মিডল, ঠিক আছে। সো স্ক্রিনের মিডল বরাবর অ্যালাইন করার জন্য আমরা এটাকে সিলেক্ট করে, অলরেডি এটা সিলেক্ট করাই আছে। সো সিলেক্ট করে আমরা এটাকে মুভ করা শুরু করব, তারপর আমরা কন্ট্রোলে চাপ দেবো। দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা মিডলে স্ন্যাপ হয়ে যাচ্ছে। কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে আমরা এটাকে লাইক মুভ করার চেষ্টা করবো, তখন দেখতে পারবেন এটা একটা জায়গায় স্ন্যাপ হয়ে যাবে। আমরা যদি মিডল এই যে তখন এরকম একটা কাইন্ড অফ এরকম একটা গাইড আসবে আমাদের, ঠিক আছে। আর এই গাইডের সাথে স্ন্যাপ হয়ে যাবে আমরা কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখলে। সো এটা হচ্ছে ঠিক ভার্টিক্যালি, এটা হচ্ছে মিডল। সো এইখানে আমি এটা দিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকেও আমরা একটু মিডলে নেওয়ার চেষ্টা করি। সো এটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেব। এখন দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক করে সিলেক্ট করার চেষ্টা যখন আমি করছি তখন আসলে উপরের যে টেক্সট লেয়ারটা আছে, টেক্সট লেয়ারটা আসলে দুইভাবে আছে। ফার্স্ট অফ অল একটা ভেক্টর মোশন দেখতে পাচ্ছেন, এইটা সিলেক্ট হয়ে গেছে। আর যখন আমরা মোশন সিলেক্ট করি তখন একটা টেক্সট যখন সিলেক্ট করি তখন শুধু টেক্সটটা সিলেক্ট হয়। সো এইটার কয়েকটা লেয়ার আছে, ঠিক আছে। এই জিনিসটা কয়েকটা স্টেজে কাজ করে আমরা যখন টেক্সটটা করি। সো এটা বেস্ট ওয়ে হচ্ছে আমরা যাতে লেয়ারটা সিলেক্ট না হয় আমরা এইখান থেকে জিনিসটাকে সিলেক্ট করতে পারি। তখন হচ্ছে আমরা এই পজিশন স্কেল এটা দিয়ে করতে পারি। আমাদের এই আইকনটাতে মানে এই আইকনটা মডিফাই করতে পারি, বা আমরা আরেকটা কাজ করতে পারি, উপরের লেয়ারটা লক করে ফেলতে পারি আমাদের টেক্সট লেয়ারটা, তারপর এটা দিয়ে কাজ করতে পারি। বা আমরা চাইলে সিম্পলি জাস্ট এখানে চলে আসতে পারি, যখন টেক্সট লেয়ারটা নেই তখন এসে আমরা এটাকে মিডলে নিয়ে যেতে পারি। যে আমাদের এটা মিডল ছিল না, এখন আমরা মিডল করে নিছি। ওকে, গ্রেট। এইবার আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে একটু মডিফাই করা। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টস কন্ট্রোলে আমি বলছিলাম যে সব লেয়ারই আমরা ইফেক্টস কন্ট্রোলের জিনিসপত্র এটা সব কিছু মডিফাই করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা নতুন একটা প্রপার্টি এসেছে অ্যান্ড এটাকে আমরা চাইলে আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। সো আমরা এইখানে এটাকে ক্লিক করে এটাকে এক্সপ্যান্ড করে ফেলি। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে, ঠিক আছে। এই অপশনগুলো বেসিক্যালি আমরা আমাদের টেক্সটটা মডিফাই করতে পারবো। সো এখানে সাইজ আছে ফার্স্ট অফ অল, এই জিনিসটা এটাকে আমরা 100ই রাখবো। আমরা নর্মালি যেভাবে আমাদের টেক্সট মডিফাই করি যেভাবে টেনে টেনে আমরা ওইভাবেই করবো, ঠিক আছে। সো এটাকে আমরা যেমন আছে তেমনই রাখি। দেন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফন্ট। এখানে আমার অনেক রকম ফন্ট আছে, আমি এইখানের জন্য এই ফন্টটা ইউজ করবো, নেউই মন্ট্রিয়াল আই গেস এটার নাম। আমি স্পেলিং ঠিক মতো করছি নাকি আমি জানি না। এই জিনিসটা এই ফন্টটা আমি এখানে ইউজ করতে চাই। সো আমি এই যে ফন্টটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আপনারা যারা ফন্ট ইনস্টল দিতে জানেন না তাদের জন্য এরপর একটা দেওয়া থাকবে একটা লেসন, ছোটো একটা, সেটা দেখে নিতে পারেন। বাট আপনি চাইলে যে কোনো ফন্টটি ইউজ করতে পারেন। আপনার প্রিমিয়ার প্রো বা আপনার সিস্টেমে যত র্যাম আছে সেগুলো তো আছে। সো তার সাথে আপনি অনেকগুলো ফন্ট ফ্রিতে ইউজ করতে পারবেন, মানে নিয়ে নিতে পারবেন যত আপনার সিস্টেমে ইনস্টল করা থাকবে। সো এইখানে দেখতে পাচ্ছেন আমরা ফন্টের মধ্যে কি ইউজ করছি, লাইট বা আপনার যতগুলো এটা আসলে ফন্টের অংশই। সো এটা আলাদা করে দেখানোর মতো কিছু নেই। তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা কেমন অ্যালাইন থাকবে। সো এটা আমাদের একটা ওয়ার্ড দেখে এটা আসলে বোঝা যাবে না, বাট আমরা আসলে আপনাদের বোঝানোর স্বার্থে এই জিনিসটা একটু দেখি যে এটা কী কাজ করে। আপনারা যারা ওয়ার্ড বা এক্সেল বা যে কোনো টাইপিং টুলে যারা কাজ করেছেন তারা অবশ্যই এটা জানবেন। সো তারা এটা স্কিপ করে যেতে পারেন। এক্সেল দিস
অ্যান্ড নেক্সট লাইনে আমরা লিখছি স্কিল, স্কিল, ঠিক আছে, এক্সেল দি স্কিল, জাস্ট দেখানোর জন্য অফকোর্স। সো এখন এটা যখন লেফট অ্যালাইন্ড আছে, এটা কিন্তু এখন একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, বিকজ এখানে আমরা একটা গ্যাপ দিয়েছি, ঠিক আছে। তো সো এই প্যারাগ্রাফটা আমরা যখন লেফট অ্যালাইন রেখেছি, তখন আমাদের সেকেন্ড লাইনটা লেফটে এসেছে। আমরা যখন এটা মিডলে দিব, তখন এটা মিডলে আসবে, রাইটে দিলে রাইটে আসবে, খুবই সিম্পল জিনিস। ওকে, সো এটাই হচ্ছে এটার কাজ। অ্যান্ড তার সাথে আমরা এখন এটাকে কেটে দিই সব কিছু, অ্যান্ড দেন আবার আমাদের আগের মতো এটাকে মিডলেই রাখি, জাস্ট ইন কেস, বিকজ আমরা চাই এটার পজিশনটা চেঞ্জ না হোক। এটা মিডলে রাখার আরেকটা ভালো দিক হচ্ছে, এটা যখন আমরা প্যারাগ্রাফটা মিডলে রাখবো, তখন যদি আমরা টেক্সটটাকে আরও বড় করি, লাইক এক্সেলেট, ঠিক আছে, তখন দেখতে পাচ্ছেন এটার মিডল পয়েন্ট থেকে এটা দুই দিকে আপনার ছড়িয়ে যায়। বাট আপনি যদি এটাকে লেফটে রাখেন, এটার অ্যালাইনমেন্টটা, সো তখন দেখবেন আপনি যখন লেখা লিখবেন, তখন এটা জাস্ট রাইটে লিখতে থাকবে, ঠিক আছে, লেফট পয়েন্টটা সেম থাকবে। মানে বেসিক্যালি আপনার প্যারাগ্রাফটা যেখানে রাখবেন, সেইখান থেকেই মানে সেই জায়গাটা স্টিল থাকবে। আপনি যদি এটা মিডলে রাখেন, তাহলে মিডলটা স্টিল থাকবে, ঠিক আছে, আপনি যখন নতুন টেক্সট লিখবেন। সো আমি চাই মিডলটা স্টিল থাকুক, তাই হচ্ছে আমি এটাকে মিডল অ্যালাইন রাখছি। ওকে, সো এরপর আমাদের আরও অনেক কিছু আছে, যেমন এটা হচ্ছে লাইন হাইট, এটাকে আমরা বাড়াতে পারি। এটা হচ্ছে আমাদের মানে যে ক্যারেক্টারের মধ্যে যে উইডথ, মানে ক্যারেক্টারের মধ্যে গ্যাপ, আসলে সেই গ্যাপটা, সো আমরা যদি এটা বাড়াই, দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা বাড়ছে, এটাকে ট্র্যাকিংও বলা হয় এটা। অ্যান্ড তার সাথে হচ্ছে আমাদের এটা হচ্ছে লাইন হাইট। সো আমরা যদি আরেকটা লাইন লিখি ঠিক আগের মতো, সো এখন যদি আমরা লাইন হাইট বাড়াই, সো এই যে দেখতে পাচ্ছেন লাইন হাইট অনেকটা আমরা বাড়ি একদম এটা করে ফেলতে পারি। সো এটা হচ্ছে লাইন হাইট, অ্যান্ড এটাও খুব কাজের, বেস্ট লাইন, এটা খুব কাজের না অ্যাকচুয়ালি। সো আমরা যদি মনে করেন ইটা সিলেক্ট করি, ইটাকে আমরা চাইলে এই যে এভাবে কিন্তু আমরা উপরে নিচে করতে পারবো, ঠিক আছে, এই যে আমরা ইটাকে উপরে নিয়ে গেছি বেস্ট লাইন শিফট করে। সো এটা করা যায় অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু প্রত্যেকটা লেটার, মানে প্রত্যেকটা ক্যারেক্টার কীভাবে যদি সিলেক্ট করি, ঠিক যেভাবে আমরা আমাদের পিসিতে সিলেক্ট করি, ওইভাবে যদি সিলেক্ট করি, সেগুলো কিন্তু আমরা আলাদাভাবে মডিফাই করতে পারবো। সো ওইগুলোর আমরা চাইলে হাইট চেঞ্জ করতে পারবো, ওইগুলোর চাইলে আমরা মানে শুধু এই দুইটারই হচ্ছে আমাদের স্পেসটা বাড়ছে, যে এটার পরের স্পেস অ্যান্ড এটার পরের স্পেসটা বাড়ছে। সো আমরা চাইলে এই কাজটাও করতে পারি, ইভেন সব কিছুর ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আমরা চাইলে যে কোনো একটা ক্যারেক্টার বা মানে পুরো টেক্সট লেয়ারের যে কোনো একটা পার্ট সিলেক্ট করে সেটার মধ্যে আমরা মডিফাই করতে পারি। এরপর আসতেছে হচ্ছে আমাদের এই পার্টগুলো হচ্ছে কাইন্ড অফ এই যে এটা একটা ইফেক্ট আপনি দেখতে পারেন, একটা ফক্স বোল্ড বলে এটা, এই ইফেক্টটা। অ্যান্ড তার সাথে এটা তো আমরা এটা হচ্ছে ফক্স ইটালিক। সো এইগুলো আসলে বেসিক্যালি মানে বোল্ড অ্যান্ড ইটালিক, এটা আমরা জানি অবশ্যই, এটা বোল্ড অ্যান্ড ইটালিক, এটা কাইন্ড অফ কী বলে, এটা আর্টিফিশিয়ালি জিনিসটাকে বোল্ড বা ইটালিক করে। একটা হচ্ছে আপনার ফন্টটার মধ্যেই বোল্ড ইটালিক থাকবে, তার সাথে এটা কাইন্ড অফ আর্টিফিশিয়ালি বোল্ড বা ইটালিক করে আপনার যদি ইনকেস যদি আপনার ফন্টে বোল্ড না থাকে। সো তার সাথে অল ক্যাপস আছে, মানে আমি তো এটা দেখছেন এটা ছোটো হাতের লেখছে, আমি এটাতে চাপ দিলে সব কিছু অল ক্যাপস হয়ে যাবে, এই যে সব কিছু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ স্মল ক্যাপস মানে হচ্ছে আমি যদি সামনে আরেকটা লেখে, দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু স্মল ক্যাপস, মানে ক্যাপিটাল হাতের বাট লেখাগুলো ছোট। সো এটাকে আমরা স্মল ক্যাপস বলি যখন এরকম হয়। সো আমরা যদি এখানে ক্যাপিটাল হাতের একটা লিখি, সেটা ক্যাপিটালে থাকতো। এনিওয়েজ, তারপর হচ্ছে আমাদের আরও কিছু জিনিস আছে দেখার মতো, সেটা হচ্ছে স্মল ক্যাপস আমরা দেখলাম, তার সাথে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা আমরা জানি এটা কি, এই যে দেখতে পাচ্ছেন এটা পাওয়ারের মতো। সো আমরা যদি এইখানে আরও কিছু লিখি, লাইক এটা সুপারস্ক্রিপ্ট বেসিক্যালি উপরে আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেস, ঠিক তার উল্টাটা, অ্যান্ড তারটা এটা হচ্ছে আন্ডারলাইন। এগুলো আমরা কখনোই ইউজ করবো না, আমি শিওর। এটা লেফট টু রাইট টাইপিং, রাইট টু লেফট টাইপিং, মানে এটা আমরা সিলেক্ট করা আছে বলে আমাদের লেখাগুলো আমরা লেফট থেকে রাইটে লিখছি। সো এটা আমরা যদি আরবি লিখতাম, তখন রাইট টু লেফট, এটা আই ডোন্ট নো, আমি কখন আরবি লিখি নেই। দেন হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিসপত্র আছে, যেমন ফিল, মানে কালারটা কী হবে এটার, ঠিক আছে। আমরা চাইলে এটাকে ক্লিক করে এই যে এখানে ঠিক এই স্পেসটাতে ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা চাইলে আমাদের কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে আমাদের কালার ইয়েলো করতে পারি। ওকে, দেন হচ্ছে আমাদের স্ট্রোক আছে এখানে, স্ট্রোক আমাদের অন করা নেই। ও বাই দ্য ওয়ে, আপনারা যদি না জেনে থাকেন, এটাকে বলি আমরা আমাদের হচ্ছে এটা হচ্ছে আইড্রপার টুলটা ইউজ করে আমরা যদি এটা সিলেক্ট করি, তাহলে দেখি, তারপর দেখবেন আমরা স্ক্রিনের যেখানেই নিব সেইখানের কালারটা এটা কাইন্ড অফ নিয়ে নেবে। যেমন আমরা এইখানে নিলে এটার কালার, এখানে নিলে এটার কালার, ঠিক আছে, বা তার স্কিনে নিলে তার স্কিনের কালার, আমার কাছে কালারটা খারাপ লাগতেছে না, সো নিয়ে নেবে, ঠিক আছে। এটাই হচ্ছে আইড্রপার টুলের কাজ। সো স্ট্রোক টুল, সব টুলের ক্ষেত্রে আইড্রপার টুলটা সেমভাবে কাজ করে। তার সাথে হচ্ছে আমাদের স্ট্রোক আছে, স্ট্রোক আমরা জানি হয়তো বা অনেকেই, এই যে একটা বাইরে দিয়ে একটা আউটলাইন দিয়ে দেয়, এই স্ট্রোকটার কালারটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ব্ল্যাক করে দিতে পারি। অ্যান্ড হ্যাঁ, স্ট্রোকটার থিকনেসও আমরা বাড়াতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এখন অনেক বেশি খারাপ লাগছে। অ্যান্ড এইখানে আনি আমরা একটু জাস্ট স্ট্রোকটা দেখার জন্য। এখানে আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্রোকটা কই থাকবে। স্ট্রোকটা এখন দেওয়া হচ্ছে আউটার, মানে আমাদের টেক্সটটা
এই টেক্সটের বাইরে দিয়ে স্ট্রোকটা আসবে। আমরা যদি স্ট্রোকটা বাড়াই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বাইরে দিয়ে আসছে, আমাদের টেক্সটের ভিতরটা কোনোভাবে এটাতে ইম্প্যাক্ট হচ্ছে না। বাট আমরা যদি এটাকে ইনার দিয়ে দিই তখন তখন আসলে আমাদের স্ট্রোকটা মানে টেক্সটটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মানে অ্যাকচুয়াল টেক্সট লেয়ারের ভিতরে চলে আসে আমরা যখন ইনার দিয়ে দিই। আর সেন্টার দিয়ে দিলে আসলে দুই দিকেই বাড়ে, কাইন্ড অফ এটা সেন্টার আউটারের মতোই কাজ করে, বাট তখন আমাদের কিন্তু আমাদের যে স্ট্রোকটা কিন্তু কাইন্ড অফ মিডলে আছে এরকম আর কি। অ্যান্ড আউটার অ্যান্ড আমরা সবসময় আউটারে রাখবো, কারণ আমার মনে হয় না সেন্টার বা অন্যটা কারো কোনো কাজে লাগবে। তারপর হচ্ছে আমাদের আমি স্ট্রোক রাখবো না, আই ডোন্ট লাইক ইট। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা অনেকে ইউজ করি, স্পেশালি আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন আমরা লিখি। সো আমরা চাইলে এই স্টাইলটা করতে পারি। সো আমরা এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। অ্যান্ড এখন আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন পিছনে বাই ডিফল্ট গ্রে কালার, সো গ্রে হয়ে গেছে। আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে এটাকে হোয়াইট করতে পারি, ঠিক আছে। এখন তার সাথে আমাদের আরও অনেকগুলো সেটিং আছে, এখনও খুব সুন্দর লাগছে না জিনিসটাকে, আই নো। ওকে, আমরা জাস্ট এখানে থাকি। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এখানে এটার সাথে আরও অনেকগুলো প্রপার্টি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রান্সপ্যারেন্সি, এটার কারণে এটা হালকা হালকা আপনি বুঝতে পারছেন নাকি জানি না, বাট এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্সি, এটা মানে ব্যাকগ্রাউন্ডটা কতটা ট্রান্সপারেন্ট এটা আসলে বোঝা যায়। সো এটাকে আমরা একদম ফুল বাড়িয়ে দেবো। সো আমাদের এটা ট্রান্সপারেন্ট চাই না, এটা হচ্ছে প্যাডিং বা সাইজ হোয়াট এভার ইট ইজ। সো আপনার বেসিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটার সাইজ কতটুকু, ঠিক আছে। সো এটা আমরা একটু বাড়িয়ে দিই যাতে একটু সাইডে একটু মানে জায়গা থাকে, একটু প্যাডিং থাকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এটা হচ্ছে আমাদের রাউন্ড কর্নার। সো আমরা এটাকে জাস্ট বাড়িয়ে দিই একটু, তাহলে দেখতে পাচ্ছেন কর্নারগুলো রাউন্ড হচ্ছে। সো এই টেক্সটের স্টাইলটা অনেকেই ইউজ করে। ফাইনালি হচ্ছে আমাদের কিছু শ্যাডো। সো অনেক সময় আমাদের শ্যাডোটা অনেক লাগে, সো আমরা জাস্ট অন করে দিলেই দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে আসছে। সো শ্যাডোর জন্য আমরা এইখানে আনি জিনিসটা বোঝার জন্য। সো ফার্স্ট অফ অল বাই ডিফল্ট শ্যাডোটাই আসলে খুব ভালো কাজ করেন, যেই সেটিংটা আমাদের দেওয়া থাকে। বাট আমরা চাইলে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারি, শ্যাডোকে রেড করে দিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওপ্যাসিটি আমরা সবাই জানি, আমরা এই যে ওপ্যাসিটি আমরা জানি ভিজিবিলিটি বেসিক্যালি। অ্যান্ড এটা হচ্ছে শ্যাডোটার অ্যাঙ্গেল কি, ঠিক আছে। শ্যাডোটাই দেখেন আমরা চাইলে এখন উপরে দিতে পারি, নিচে দিতে পারি, এই যে এই জিনিসটা কন্ট্রোল করে আমরা এই জিনিসটা করতে পারি যে আমাদের শ্যাডোটা কোন দিকে পড়বে। আমরা জিনিসটাকে আরেকটু বড় করে দিই। দেন এইটা হচ্ছে কাইন্ড অফ ডিস্টেন্স। সো শ্যাডোটা দেখেন আস্তে আস্তে দূরে যাবে, ঠিক আছে, আমরা যত এটা বাড়াবো। সো এটা হচ্ছে ডিস্টেন্স, অ্যান্ড এটা হচ্ছে শ্যাডোটা কতটা স্প্রেড হচ্ছে এটাই। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে শ্যাডোর সফটনেস। সো আমরা যদি এটা একদম কমিয়ে দিই দেখতে পাচ্ছেন শ্যাডো, এটা কিন্তু শ্যাডোর মতোই লাগছে না, একটু ভালো করে দেখেন, এটা কিন্তু একদম হার্শ লাইন, ঠিক আছে। আমরা যদি এটা বাড়াই থাকি তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সফট হচ্ছে আস্তে আস্তে। সো শ্যাডো কিন্তু আসলে ইন রিয়েল লাইফ একদম এত হার্শ হয় না। সো এটা হচ্ছে সফটনেস, অ্যান্ড এইগুলো আসলে আইকনগুলো দেখলেই বোঝা যায়, ঠিক আছে। যেমন এটা একটু সফটনেস বোঝাচ্ছে, এটা স্প্রেড হচ্ছে, এটা কাইন্ড অফ ডিস্টেন্স। আইকনটা দেখে আপনার বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, সো এটাই হচ্ছে এভাবে আমরা আমাদের বেসিক টেক্সটের বিষয়গুলো। সো টেক্সটটাকে আমরা চাইলে এভাবে এই যে এই প্যানেলটা আছে, এই প্যানেলটা আমরা এফেক্টস কন্ট্রোলে পাবো। এইখান থেকে আমরা চাইলে আমাদের টেক্সটটাকে এখানে এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে আমরা আমাদের টেক্সটের বিভিন্ন রকম স্টাইলিং বা আমাদের যত নেসেসারি জিনিসপত্র আছে স্টাইলিংগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। সো আমরা ফাইনালি আমাদের ভিডিওটা শেষ করার আগে আমরা আমি যেভাবে চাই অ্যাকচুয়ালি টেক্সটটাকে সেভাবে আমরা রেখে দিই। সো আমি চাই এটাকে ঠিক এতটুকু সাইজে এখানে আসুক, ঠিক আছে। So yeah, see you in the next lesson.